আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রাসেল আছি আপনাদের সাথে। আবারও আরএস টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানবো যে আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই তারা কোন কোন ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করব, এবং যারা অলরেডি ওই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ট্রাই করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না, তারাও কিভাবে ডিরেক্ট ক্লায়েন্ট পেতে পারেন তাও বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আর কথা বাড়াবো না, প্রথমেই আপনাদেরকে বলবো যারা কাজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, আমি বিশেষ করে আমি সবাইকে সাজেস্ট করি যারা একদম নতুন আছেন, সহজ কাজ দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ে এন্ট্রি করুন। দেন হচ্ছে ইনকাম করার পাশাপাশি আপনারা নতুন কিছু শিখুন। এটা আপনাদের জন্য বেটার হবে যারা একদম নতুন আছেন। ওকে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রথমেই যারা নতুন আছেন আপনাদেরকে সাজেস্ট করব, 1 নম্বর হচ্ছে ফাইবার এবং 2 নম্বর হচ্ছে আপওয়ার্ক। হ্যাঁ, এই দুইটা ওয়েবসাইট একদম নতুনদের জন্য। আপনাদেরকে একটু ফাইবারে একটু যদি দেখাই, আমি মূলত আমার এই চ্যানেলের মাধ্যমে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন এবং এখন শুরু করেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো মূলত ডাটা এন্ট্রি, লিড জেনারেশন অ্যান্ড ওয়ার্ডপ্রেস এই 3টা কোর্সকেই আমি প্রাধান্য দিচ্ছি। এবং ডাটা এন্ট্রি, লিড জেনারেশনের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমি আমার প্লেলিস্টে আছি। ডাটা এন্ট্রি কোর্স, লিড জেনারেশন কোর্স, এরকম অনেক কোর্স আছে। তো আপনারা আমার অ্যাকাউন্টে আসবেন, ইউটিউব চ্যানেলে আসবেন, এখানে আসার পর হোম ভিডিও প্লেলিস্ট, আপনারা যারা এখনও ডাটা এন্ট্রি, লিড জেনারেশন সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি দেখার সময় আপনারা ইউটিউবে সার্চ দিবেন আরএস টেক লিখে। হ্যাঁ, লিখে সার্চ দিলে আপনারা এই চ্যানেলটা পেয়ে যাবেন। এইখান থেকে প্লেলিস্টে আসবেন, প্রথমেই পেয়ে যাবেন ডাটা এন্ট্রি কোর্স। এইখানে 47 ভিডিও আছে এবং লিড জেনারেশন কোর্সে আছে কি 34 ভিডিওস, এবং ফাইবার কোর্স আছে, আপওয়ার্ক কোর্স আছে, আপনারা দেখতে পারেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 8টা কোর্স, 8টা ভিডিও এবং ফাইবারে 27 ভিডিওস। ওকে, তো আপনারা এইভাবে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ফাইবার এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন। এবং পাশাপাশি আপনারা যদি চান যে আমাকে পেতে, আমি তো এমনিতেই সবাইকে হেল্প করি, পাশাপাশি যদি চান যে আমার একান্ত সাহায্য পেতে, তাহলে আমার একটা পেইড কোর্স আছে, প্রতি মাসে আসে। এটা আমার ফেসবুকের গ্রুপ এবং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখবেন, প্রতি মাসে আপডেট পাবেন। অথবা এইখান থেকে আমার এই যে চ্যানেল থেকে কমিউনিটিতে আপনারা পোস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, কমিউনিটিতে বিভিন্ন পোস্ট পেয়ে যাবেন, আমার কোর্সের আপডেট পেয়ে যাবেন। ওকে, তো বন্ধুরা, আমি আমার মার্কেটিং করতে আসি নাই, যারা সত্যিকারের কাজ করতে চান মার্কেট প্লেসে তাদের জন্য, এবং যারা মার্কেট প্লেসে অলরেডি অ্যাপ্লাই করেছেন কাজ পাচ্ছেন না, তারাও কিভাবে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট পাবেন, এইটা নিয়ে আমরা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এইটা। ওকে, তো যারা নতুন আছেন তাদেরকে আমি ফাইবারটা রিকমেন্ড করব প্রথমেই। এইখানে এসে যদি আপনি সার্চ দেন যে ডাটা এন্ট্রি লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে এইখানে আমি দেখাই প্রথমে যে এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে একজনের প্রোফাইল, উনি অলরেডি অনলাইনে আছেন, ওনার প্রোফাইলটা একটু দেখাই। উনি যে সিম্পলি দেখতে পাচ্ছেন এক্সেল, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, টাইপিং এই জবগুলো করছেন। হ্যাঁ, এবং এইখানে দেখতে পাচ্ছেন উনি লেভেল 2 সেলার, এবং ওনার সবগুলা রিভিউ 5 স্টার এবং সিম্পল কাজ দেখতে পাচ্ছেন। এটা যদি আমি একটু ফুল স্ক্রিন করি, তাহলে এই যে সিম্পল এক্সেল, ওয়ার্ডের কাজ কিন্তু করেন। আমি যদি আরেকটু দেখাই, ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে থাকে উনি, এবং খুবই সিম্পল কাজ করে উনি কত টাকা ইনকাম করছে আপনাদেরকে একটু হিসাব দিই। ধরুন প্রত্যেক বায়ার কিন্তু এখানে রিভিউ দেয় না, ধরুন উনি 1733টা কাজ করেছেন এবং ওনার 16টা কাজ অলরেডি অনগোয়িং আছে প্রজেক্ট। ওকে, দেখতে পাচ্ছেন 1733। আমি যদি একটু ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর, ওকে, এইখানে যদি যাই ক্যালকুলেটরে, এখানে যদি একটা হিসাব দিই আপনাদেরকে যে 1733, হ্যাঁ, তো এখানে দিলাম যে 1733, এবং উনি দেখতে পাচ্ছেন ওনার যে প্যাকেজ আছে $10 বেসিকে, স্ট্যান্ডার্ডে ওনার $40 এবং প্রিমিয়ামে ওনার $100। আমি প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড বা এগুলো ধরলাম না, আমি যদি বেসিকের কথা চিন্তা করি, তাহলে উনি
$10 করে যদি 1700টা মানে 1750 কাজ করে থাকে, 1733টা কাজ করে থাকে, আমি যদি একটু একটু গুণন দেই যে $10 করে, ওকে, তাহলে উনি অলরেডি $17,330 কাজ করেছেন। এবং বাংলা টাকায় যদি আপনি এগুলাকে গুণ দেন 85 টাকা করে, তাহলে উনি অলরেডি 14,73,050 টাকার কাজ করেছেন। মানে এটা কিন্তু অনেক টাকা। হ্যাঁ, তো আমি সবাইকে বলবো যে স্বপ্ন দেখার আগে অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার জন্য আমি আছি আপনাদের পাশে। আপনারা আমার কাছ থেকে ফ্রি এবং পেড দুইটা সার্ভিস কিন্তু পাবেন। হ্যাঁ, তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন এবং আমাকে নক দেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করব। তাছাড়া আপনারা আমার পেড কোর্সে ভর্তি হতে পারবেন। আমি সবাইকে বলি না যে পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য। আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখে প্লেলিস্ট আকারে দেখে আমার কাছ থেকে প্রজেক্ট ফাইল, প্র্যাকটিস ফাইল নিয়ে তারপর আপনি এই সব কাজ, এই যে এখানে যে দেখালাম একজন ভাই উনি যে কাজগুলো করছেন, ঠিক সেম কাজগুলো কিন্তু আপনিও করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু 14 লাখ টাকা ইনকাম করেছেন। বাংলা টাকায় কিন্তু এটা অনেক টাকা। ঠিক আছে, তাছাড়াও যদি আপনি এইখানে ফাইবারের কথা চিন্তা করেন, এখানে যদি আপনি ডাটা এন্ট্রি লিখে সার্চ দেন, অনেক কাজ আপনারা দেখতে পাচ্ছেন। 53 মিনিট আগে একটা কাজ এসেছে, এটা আওয়ারলি রেটের একটা কাজ। তারপর এখানে দেখতে পাচ্ছেন $60 পার আওয়ার, 7 থেকে $17। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্টের কাজ। ওকে, তো এই যে ওয়েবসাইটগুলো আছে, এইগুলাতে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে বায়ার আপনাকে কাজ দিয়ে এইখানে টাকা পাঠাবে। হ্যাঁ, এইখানে টাকা আপনার ফাইবারের এই যে অ্যাকাউন্ট থাকবে বা আপওয়ার্কের অ্যাকাউন্ট থাকবে, ওইখানে আপনার টাকাটা এখানে এসে বায়ার এখানে জমা দিবে, তারপর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তার মানে বুঝতে পারলেন যে বন্ধুরা, ফাইবার এবং আপওয়ার্ক যে দুইটা ওয়েবসাইটের কথা বললাম, এগুলো কিন্তু খুবই লেজিট দুইটা ওয়েবসাইট। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন ফাইবার স্টক রেট। হ্যাঁ, আমি যদি ফাইবার স্টক রেট লিখে যদি একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন তাদের ইন্টারন্যাশনাল এই যে ফাইবারের তাদের স্টক এক্সচেঞ্জ রেট হচ্ছে $149। আমি আপনাদেরকে এখানে ফোকাস করছি না, বাট দেখাচ্ছি যে এটা আসলে কতটুকু অথেন্টিক দুইটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা 2010 সালে এটা লঞ্চ করেছে, ফাউন্ডেড হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা স্টক এক্সচেঞ্জের বিষয়গুলো জানেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে এখানে অনেকেই স্টক কিনে কিন্তু তারাও কিন্তু এখান থেকে ইনকাম করছেন। ওকে, তো আমি স্টকের ব্যাপারে যাব না, আমি আপওয়ার্কেরটা দেখাই। আপওয়ার্ক স্টক রেট এটা লিখে যদি একটু সার্চ দিই, দেখতে পাচ্ছেন $18। হ্যাঁ, $18 এটা স্টক এক্সচেঞ্জ রেট। ওকে, তো বন্ধুরা এটা 2015 সালে এখানে লঞ্চ করেছে এবং এটা আগে ওডেস্ক ছিল। ওডেস্ক.com এবং ইলেন্স.com মিলে আপওয়ার্ক.com হয়েছে। আমি যখন কাজ শুরু করি তখন এটা ওডেস্ক.com ছিল। ওকে, তো বন্ধুরা এটা এই স্টক এক্সচেঞ্জ রেট বা স্টক মার্কেট নিয়ে আমি কোনো কথা বলছি না, আপনাদেরকে শুধু দেখালাম যে এইখানে আপনারা কাজ করলে টাকা মাইর খাওয়ার কোনো অপশন কিন্তু নেই, এই জন্যই দেখালাম। তো বন্ধুরা যারা অলরেডি ফাইবারে এবং আপওয়ার্কে ট্রাই করছেন কিন্তু কাজ পাচ্ছেন না, আপনাদেরকে বলবো যারা অলরেডি এখানে অ্যাকাউন্ট খুলেছেন এইখানে তো অ্যাক্টিভ থাকবেনই, পাশাপাশি আপনারা সেকেন্ড যে মেথডটা এটা কিন্তু ফলো করতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে ডিরেক্ট কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এবং এইখান থেকে এই যে ফাইবার আপওয়ার্কে এইখানে আপনি একটা $10 কাজ করেছেন, আপনি যদি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করেন তাহলে আপনি $100 কাজ করতে পারবেন আমার এই পদ্ধতি অনুসরণ করে। তো চলুন আমরা সেকেন্ড ওয়েতে চলে যাই। আশা করি আপনাদের পদ্ধতিটি খুবই অথেন্টিক এবং এটা অনেকেই জানে না, এটা একদম সিক্রেট, তাই আমি থাম্বনেইলে লিখেই দিয়েছি যে সিক্রেট ফাঁস করে দিচ্ছি। ওকে, এইভাবে কিন্তু অনেকেই কাজ করছেন। ওকে, আমরা যারা ডেটা এন্ট্রির কাজ করি, আমরা কাদের কাজ করি? আমরা মূলত যারা মার্কেটিং এজেন্সি আছে, এই যে এখানে যে ভাই আমি আপনাদেরকে একটু দেখাই যে ডাটাগুলা কালেক্ট করছেন। হ্যাঁ, এই যে ডাটাগুলো এখানে কন্ট্যাক্ট পার্সনের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইউআরএল কোম্পানির, এগুলা কালেক্ট করে দিচ্ছেন। এইগুলা আমাদের যারা ক্লায়েন্ট আছে বা এই যে ব্যক্তি উনি যে এই কোম্পানির লিস্টগুলা উনি তৈরি করে দিল, ফোন নাম্বার, ইমেল দিল, উনার বায়ার বা উনার ক্লায়েন্ট এইগুলা নিয়ে কি করবে? উনি কিন্তু এই যে কোম্পানিগুলোর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু উনি মার্কেটিং করবে,
তার মানে আমরা বুঝতে পারলাম যে লিড জেনারেশন ডাটা এন্ট্রির কাজ যারা করায় তারা হচ্ছে মার্কেটিং এজেন্সি। ওকে, তো আমাদেরকে খুঁজে বের করতে হবে গুগল থেকে যে মার্কেটিং এজেন্সি কারা কারা আছে। ওকে, তো চলুন আমরা একটু চলে যাই গুগলে। এইখানে আমি যদি একটু লিখি যে মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি লিখে, হ্যাঁ, মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এইভাবে অনেক রেজাল্ট চলে আসবে। তো আমি যদি একটু স্পেসিফিকভাবে এখানে সার্চ দিই যে মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, তো ইউএসএ কেন লিখলাম, এটা হচ্ছে যে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা বেশিরভাগ ইউএসএ, কানাডা, ইউকে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে। ওকে, তো এইখানে আসার পর আমরা বিভিন্ন মার্কেটিং এজেন্সি পেয়ে যাব। তো এখান থেকে ধরুন আমি যে কোনো দুইটা মার্কেটিং এজেন্সির নতুন দুইটা ট্যাবে ওপেন করলাম। হ্যাঁ, তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাব প্রথমেই। একটু সিম্পলি দেখেন, আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, যারা নতুন আছেন তারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। ওকে, তো এইখানে দুইটা ওয়েবসাইট আমরা ওপেন করলাম, বাকি এগুলো কেটে দিলাম। তো এইখানে এই যে কোম্পানির ডোমেইন নেম আছে, হ্যাঁ, কোম্পানির ডোমেইন নেমটা আমরা কপি করে নিব। কপি করার পর চলে যাব আরেকটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে whois.com। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এইখানে আমরা ইয়ে করেছিলাম, এই যে ডোমেইন নেমটা আমরা এখান থেকে কপি করেছিলাম, আবার কপি করলাম এখান থেকে। দেন হচ্ছে এইখানে ফাইন্ড যে অপশনটা আছে, আপনারা এই ওয়েবসাইটে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, তো এখানে আসার পর আপনারা এইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনঅ্যাভেলেবল, অবশ্যই আনঅ্যাভেলেবলই হওয়ার কথা, কারণ এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ওয়েবসাইট এই ডোমেইন নেমের আন্ডারে আছে। ওকে, আমাদের উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে হু ইজ যে বাটনটা আছে এইখানে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাবো একটু নিচে গেলে এই যে এখানে র হু ইজ ডাটা, এইখানে যদি যাই তাহলে এই ডোমেইন নেমটা কে কিনেছে এবং এই যে ডোমেইন নেমটা আছে এটা কে কিনেছে এবং এইখান থেকে কে বিক্রি করেছে তার একটা ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে যেতে পারি। রেজিস্ট্যান্ট ফোন নাম্বার, এই যে রেজিস্ট্যান্ট ফোন নাম্বার এটা কালেক্ট করবেন এবং রেজিস্ট্যান্ট ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই যে ইমেল অ্যাড্রেসটা, এইগুলোকে আপনারা কাজে লাগাবেন। হ্যাঁ, কোম্পানির নাম হচ্ছে আপনার কি, কোম্পানির নাম হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট প্রাইভেসি এলএলসি এবং তাদের ফোন নাম্বার হচ্ছে এটা, এবং যে এখান থেকে কিনেছে ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা। এবং আপনি যদি এখন এই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কাজে লাগিয়ে মার্কেটিং করেন বা আপনি যদি তাদেরকে মেসেজ দেন বা হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে মেসেজ দেন যে আমি এরকম সার্ভিস দেই এবং এটা হচ্ছে আমাদের কাজ, আমার একটু পোর্টফোলিও দেখেন, আপনি যদি আমাকে প্রথমে ভালো ভালো কথা বলবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে তাদেরকে আপনাকে কনভিন্স করতে হবে অবশ্যই, এবং পার্সোনালি কনভিন্স যদি করতে পারেন আপনাদেরকে বলি যে আপনি সারা জীবন ওনাদের সাথেই কাজ করতে পারবেন। এবং তারাই কিন্তু ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে আছে, এরকম আছে, তারাও এখান থেকে হায়ার করে। সো আপনাকে যদি পেয়ে যায় একজন পার্সোনালি, যদি এইভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি কাজ আনতে পারেন তাহলে সারা জীবন তাদের সাথেই কাজ করতে পারবেন। আমি পরের ইয়েতে দেখাই, ধরুন আপনি এই যে কোম্পানি আছে, কোম্পানির ডোমেইন নেমটা নিলেন কপি করার পর আপনারা হু ইজে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আবার এখানে এটা পেস্ট করে দিবেন, ওটা কেটে সার্চ এগেইন। আচ্ছা, এখানে আবার এটা পেস্ট করি, স্ল্যাশটা কেটে দিতে হবে এবং এইচটিটিপি এটা কেটে দিতে হবে, সার্চ এগেইন। তো এটাও নাই, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা তো আমরা ডোমেইন চেক করছি যে যেটাতে মানে এটা খালি আছে কিনা, তাই না? তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ডোমেইনটা কে কিনেছে। ওকে, তো এখান থেকে হু ইজে ক্লিক করব। অনেকাংশে আপনারা পাবেন, আবার অনেকাংশেই পাবেন না, এরকম রোবট চেক করার মানে কথাও বলবে। তো আপনারা যেগুলোতে পাবেন ওইগুলোতে মার্কেটিং করবেন আপনাদের। ওকে, আই এম নট রোবট, আবার দিলাম আই এম নট রোবট। আচ্ছা, এখানে আবার এটা পেস্ট করি, স্ল্যাশটা কেটে দিতে হবে এবং এইচটিটিপি এটা কেটে দিতে হবে, সার্চ এগেইন। তো এটাও নাই, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা তো আমরা ডোমেইন চেক করছি যে যেটাতে মানে এটা খালি আছে কিনা, তাই না? তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ডোমেইনটা কে কিনেছে। ওকে, তো আপনারা যেগুলোতে পাবেন ওইগুলোতে মার্কেটিং করবেন আপনাদের। ওকে,
আই এম নট রোবট। দেখতে পাচ্ছেন আই এম নট রোবট 3 বার দেওয়া লাগলো, আপনাকে এখানে ভেরিফাই করবে যে আপনি আসলেই রোবট কিনা। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্ট নেম কোথায় পাই কিনা, রেজিস্ট্যান্ট নেম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে কোম্পানি রেজিস্ট্যান্ট, সরি এখান থেকে এখানে যাই, রেজিস্ট্যান্ট নেম ওনারা, দেন হচ্ছে রেজিস্ট্যান্ট ডোমেইন, ও সরি এটা হচ্ছে ডোমেইন নেম। এখানে রেজিস্ট্রেশন করেছে কে, ও সরি এইটা, তো রেজিস্ট্যান্ট নেম পাই কিনা একটু দেখি। এটা হচ্ছে রেজিস্ট্রার নেম, এই যে উনি এটা কিন্তু godaddy.com থেকে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রেজিস্ট্রার নেম যারা এই ওনার কাছে এটা বিক্রি করেছে, আর রেজিস্ট্যান্ট নেম আমাদেরকে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্ট নেম, রেজিস্ট্যান্ট কান্ট্রি হচ্ছে ইউএসএ, এবং রেজিস্ট্যান্ট কোনো ইয়ে পাই কিনা, নেম পাই কিনা, না এটার কোনো নেম পাই নাই। তো আপনারা কিন্তু এইভাবে মাঝে মধ্যে পাবেন, আপনারা যাদের সাথে কাজ করতে চান বা যাদের কাজ করতে চান, এইখানে আপনাকে একটু ভালো করে এইখানে ঘাটাঘাটি করতে হবে যে কাদের নাম আছে। অনেক সময় এই যে হুইজ.com তারা এটাকে প্রাইভেট রাখে, আর অনেক সময় আপনারা পেয়ে যাবেন এখানে সহজেই। তো আমরা এটা বাদ দিলাম, আমরা আরেকটা কোম্পানিতে যাই, আমরা একটু যদি আরেকটু মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, এখানে যদি আবার যাই তাহলে এখান থেকে দেখুন আমি তাদেরকে ওপেন করছি, দেখি তাদের ইনফরমেশন পাই কিনা। তো এখান থেকে তাদের ওয়েবসাইটে যাব, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওয়েবসাইটের ডোমেইন নেমটা নেওয়া। তো ওয়েবসাইটের ডোমেইন নেমটা নিব এখান থেকে ডোমেইন নেমটা যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে whois.com এ যাওয়া। তো এখানে আমরা আমাদের ডোমেইন নেমটি পেস্ট করে সার্চ দিব। দেখতে পাচ্ছেন তারা আনঅ্যাভেলেবল, এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে হুইজ থেকে তাদের ইনফরমেশনগুলো, যে তারা কারা কিনেছে এই ওয়েবসাইটটা এবং কাদের কাছ থেকে কিনেছে এটাও কিন্তু আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে যে এখানে কারা কিনেছে। ওকে, তো এখানে দেখতে পাবেন যে রেজিস্ট্রার নেম, এটা আমাদের দরকার নেই, রেজিস্ট্যান্ট নেম। ওকে, তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্ট নেম, এই যে এটা হচ্ছে রিডাক্টেড ফর প্রাইভেসি পারপোসেস, ও সরি এটাও তারা প্রাইভেসি মানে হাইড করে রেখেছে, তারা এটা দিবে না। দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড নেম হচ্ছে নেমচিপ, আপনারা জানেন যারা ডোমেইন নেম নিয়ে পড়ালেখা করেছেন, নেমচিপ হচ্ছে ডোমেইন নেম কিনা যায় এমন একটা প্রতিষ্ঠান। ওকে, ডোমেইন হোস্টিং কিনা যায়, তো তারা কিনেছে নেমচিপের কাছ থেকে, বাট তারা এই ওয়েবসাইটে এক্সট্রা টাকা দিয়ে এখানে তারা হাইড করে রেখেছে। ওকে, তো আমি আরেকটু দেখাই, আমরা মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, এটা বারবার কেটে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু যাই নিচে ভিউ ওয়ালে ক্লিক করে, তো এখান থেকে আমরা টিএলসি মার্কেটিং এজেন্সি এখানে যাই, যাওয়ার পরে তাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে তাদের ডোমেইন নেমটা প্রথমে কপি করব। কপি করার পর আপনারা এই যে আবার এখানে যাবেন, এখানে যাওয়ার পর whois.com এ পেস্ট করবেন, দেন হচ্ছে সার্চ এগেইন। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু একটু লম্বা করছি। দেখতে পাচ্ছেন এইখানে আসার পর আমরা হুইজের এই যে ইয়েলো বাটন আছে বা কমলা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্ট নেম। ওকে, তো এখানে রেজিস্ট্যান্ট নেম কিন্তু আমরা পাচ্ছি না। দেখতে পাচ্ছি যে শুধু উনি মাত্র দেখাচ্ছে যে এটা ইংল্যান্ড থেকে কিনা হয়েছে এবং গোডেডি থেকে উনি কিনেছে, তার মানে এটা তো পেলাম না। আমরা একটু আমরা যদি আরেকটা কোম্পানির দেখি, আপনাদেরকে তো প্রথমেই বলেছি যে আপনারা সবার ইনফরমেশন পাবেন না, এভাবে রিসার্চ করে করে আপনাদেরকে এগোতে হবে। তো এখান থেকে আরেকটা মার্কেটিং এজেন্সি নিলাম ইউএসএ থেকে, তো fogoconsulting.com, ওনাদের ডোমেইন নেমটা কপি করলাম, এই যে এখান থেকে www এর পরে দেন হচ্ছে whois.com আসলাম।
এখানে আসার পর আবার এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখান থেকে আবার হুইজে যাব। এই যে এখান থেকে অরেঞ্জ কালার বাটনে আমাদেরকে বের করতে হবে রেজিস্ট্যান্ট নেম। রেজিস্ট্যান্ট লোকেশন হচ্ছে টেক্সাস ইউএস থেকে, বাট তারাও কিনেছে গোডেরি থেকে, বাট তাদের নামও পাচ্ছি না। ওকে, তো আমি এর পরবর্তীতে আরেকটাতে যাব। এখানে এভাবে কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো এখানে মলবি, ওকে, এই যে কোম্পানিগুলোতে যাব। যাওয়ার পর তাদের ডোমেইন নেমটা এখান থেকে কপি করব। কপি করার পর আবার হুইজে যাব, হুইজ.com-এ। এইখান থেকে আমরা আবারও এখানে পেস্ট করে দিব। আমরা কিন্তু ক্লায়েন্ট খুঁজছি, ওকে, আমাদের ক্লায়েন্ট। তো এখানে আসার পর এই যে হুইজে যাব, যারা এই ডোমেইনটা কিনেছে বা এই ওয়েবসাইটটা কিনেছে তাদেরকে খুঁজে বের করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্ট কান্ট্রি এবং ইলিয়েন্স থেকে উনি কিনেছেন। ওকে, তো বন্ধুরা আমি অনেকগুলো ওয়ে দেখালাম, বাট আমি একটা মাত্র পেয়েছি। আপনারা এইভাবে খোঁজ করতে করতে আপনারা ইউকে থেকে খুঁজবেন, আপনারা সার্চ দিবেন যে মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, কানাডা, এইভাবে আপনারা যতগুলো লিস্ট পাবেন। হ্যাঁ, তো এই লিস্টগুলো থেকে কিন্তু আপনারা এই যে ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন খুবই সহজেই। তাদের যারা রেজিস্ট্যান্ট নেম এবং ইমেল, আপনারা ফোন নাম্বার এখানে পেয়ে যাবেন। তো এইগুলাতে আপনারা মেসেজ দিবেন। তাদের হোয়াটসঅ্যাপের নাম্বার যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা আপনারা ইমেইলে নক করতে হবে। আপনাকে একটু কষ্ট করতে হবে বাহিরের ক্লায়েন্ট খোঁজার জন্য। ওকে, এবং এইভাবে আপনারা যদি মেসেজ দিতে থাকেন তাহলে একটা না একটা সময় দেখবেন যে একজন না একজন আপনাকে নক করেছে এবং আপনার উত্তর দিয়েছে, আনসার দিয়েছে। তো এইখানে আপনারা একটু ওই যে অসুবিধা যেটা বললাম সেটা হচ্ছে যে টাকা মাইট যেতে পারে। তো আপনাদেরকে প্রথমে বলে রাখবো, কাজ করার আগে তাদের সাথে পেমেন্ট মেথডটা নিয়ে আলোচনা করবেন। আপনার যদি পেওনিয়ারের কার্ড থাকে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সে পাঠাতে পারে তাহলে ওইভাবে তার সাথে কথা বলে কাজ করার আগে 50% অথবা 30%, 10% এরকম নিয়ে আসবেন আপনার কাছে। অথবা আপনার যদি তাকে পছন্দ হয় যে না সে টাকা দিবে আমাকে, যদি আপনি তাকে বিশ্বাস করতে পারবেন তাহলে কাজ করবেন। তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে আমরা ফাইবার, আপওয়ার্ক এই মার্কেট প্লেসগুলোতেও কাজ করতে পারি, অথবা আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট আমরা এইভাবে এই মেথডটা ফলো করে আমরা খুঁজে বের করতে পারি। তাহলে বন্ধুরা আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সাবস্ক্রাইব তো করবেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।